নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম যে লাইনাফে জিনসের ইসিমের তাবে কাটাবে লাইনাফে জিনসের ইসিম না, তো এই ইসিমের আবার কি আসবে? তাবে। তো লাইনাফে জিনসের ইসিম তো তিনটা, একটা মানসুব হবে, একটা মাবনি আলা নসব হবে, একটা কি রফা হবে, গেছে না? তো এখানে কার কথা বলছে? লাইনাফে জিনসের ইসিমটা যখন মাবনি আলা নসব মাবনি আলা ফাত হবে, এর তাবে। খেয়াল করছ? লাইনাফে জিনসের ইসিম যখন মাবনি আলা নসব হবে, এর আবার কি আসবে? তাবে। তো এর তাবে তো আবার কয়টা তাবে, কয় প্রকার আছে? 5 প্রকার। তো এখানে সবগুলো না, কোনটা কথা বলছে? সিফাত। কি হবে? সিফাত হবে। তো তখন এখানে সিফাতের উপরে এই যে তাবে যেটা আসবে, এটা মাবনি এবং মুরাব দুটোই পড়া যায়, বুঝে গেছে না? তো লাইনাফে জিনসের ইসিমের তাবেকে মোরাব মাবনি দুটোই পড়া যায়। কয় শর্তে বলছিলাম? 5 শর্তে। প্রথম হলো লাইনাফে জিনসের ইসিমটা মাবনি হতে হবে, মাবনি আলাল নসব বা ফাতা। মাবনি কখন হয়? পিছনে গেছে না, এটা হইতে হবে। 2 নম্বরে হলো যে এটার তাবে যেটা, এটা সিফাত হইতে হবে। কি হইতে হবে? হ্যাঁ। 3 নম্বর হলো সিফাতে আউয়াল হইতে হবে, সিফাতে সানি হইতে পারবে না। 4 নম্বর হলো এটা মুফরাদ হইতে হবে, মানে মুজাব্বা সে মুজাব হইতে পারবে না সিফাতটা। 5 নম্বর হলো এটা মিলে থাকতে হবে। কি থাকতে হবে? ওই ইসিম আর সিফাত পরস্পর কি থাকতে হবে? মিলে থাকতে হবে। এই 5 শর্ত সাপেক্ষে এর তাবেটা সিফাতটা মাবনি হবে, মাবনি আলাল ফাত। আবার মুরাব হবে। তো মুরাব যখন হবে তখন এটা নসব এবং রফা দুটোই কী করা যাবে? পড়া যাবে। মুরাব পড়া হবে ওই লাইনাফে জিনসের ইসিম যেটা মাবনি, এর মহাল্লে কারিবের ওপর কি অনুসরণ করে। আর রফা পড়া হবে এর মহাল্লে বাঈদের অনুসরণ করে। কথাকে বুঝতে পারলাম না? হ্যাঁ, মহাল্লে কারিব মহাল্লে বাঈদ, এটা বুঝে গেছে না? লাইনাফে জিনস এটা প্রবেশ করে কার উপরে? মুবতাদার উপরে, জুমলা ইসমের উপর না? তো এই যে মুবতাদা হওয়া, মুবতাদা রফা হয়, এটা হলো তার মহাল্লে বাঈদ, এটার প্রথম রফা। লাইনাফে জিন্স আসার কারণে এটা কি হয়ে যাবে? নসব, নসব হবে, বুঝেছে না? নসব হবে। এই লাইনাফে জিন্স আবার বিশেষ কারণে মিন এর অর্থ ঢুকে যাবে, আবার কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। তো প্রথমে কি ছিল? মূলত মুবতাদা, লাইনাফে জিন্স আসার কারণে নসব হলো, আবার মিন অর্থ মাবনি হয়ে যাওয়ার কারণে মাবনি আলান নসব হয়ে গেল। তাহলে কয়টা হলো? তাহলে প্রথম যেটা মুবতাদা ছিল ওটা হলো মহল্লে বাঈদ। এবার লাইনাফে জিন্স প্রবেশ করার কারণে যে নসব হলো, মনসুব, বুঝেছে না? মোরাব মনসুব, এটা হলো মহল্লে কারিব। আর এখন যেটা মাবনি হয়ে আছে, লা রাজুলা ফিদ্দা, রাজুলা মাবনি না, এটা হলো কি? লফজু। কথা বুঝে গেছে না? হ্যাঁ। তো লাইনাফে জিন্স এর তাবেটা মাবনিও পড়া যাবে, মুরাব পড়া যাবে। কয় শর্তে বললাম? 1 নম্বরে কি? লাইনাফে জিন্স ইসিমটা মাবনি হতে হবে। 1 নম্বর কি বললাম? মানে যেটা মুরাব আছে না, লা গোলামা রাজুলিন, বলে মুরাব না? লা যায়দুন ফিদ্দার বলে আমরুন, এগুলো মুরাব না? এটা হইতে পারবে না। কোনটা হইতে হবে? মাবনি হইতে হবে। 2 নম্বর হলো এর তাবেটা সিফাত হবে। তাবে 5 প্রকার আছে না, ওই 4টা হবে না, এই সিফাত হইতে হবে। 3 নম্বর হলো সিফাতটা সিফাত আউয়াল হইতে হবে, সিফাত সানি সালেস এগুলো হইতে পারবে না। 4 নম্বর হলো মুফরাদ হইতে হবে। কি হইতে হবে? মানে সিফাতটা মুফরাদ হইতে হবে। মানে সিফাতটা কি? পূর্বে তো লাইনাফে জিন্স আছে ওটা না, সিফাতটা ওর যে সিফাত আছে এইটা মুফরাদ হইতে পারবে না, মানে মুজাব্বা সে মুজাব হইতে পারবে না। 5 নম্বরে কার সাথে কে মিলে থাকবে? হ্যাঁ, লাইনাফে জিন্স এর ইসিমটা আর এই সিফাতটা পরস্পর মিলে থাকবে। এই 5 শর্ত সাপেক্ষে এই সিফাতকে কি হবে? মাবনিও পড়া যায়, লফজের অনুসরণ করে মাবনি, আর মহল্লে কারিবের ওপর কারিবের অনুসরণ করে নসব, আর মহল্লে বাঈদের ওপর অনুসরণ করে রফা পড়া যায়। কথা বুঝতে পারে? যেমন ধরো লা রাজুলা ফিদ্দার, মনে করো ফিদ্দার ওটা খবর, ওটা সবসময় হজবি মেনে নাও। তো লা রাজুলা এটা মাবনি, মাবনি না? মাবনি হওয়ার জন্য 3 শর্ত আছে না এখানে। হ্যাঁ, প্রথমটা হলো কি? নাকিরা হয়েছে, মিলে আছে এবং মুফরাদ হয়েছে, মুজাব্বা সে মুজাব হয় না, মাবনি। এর একটা সিফাত নিয়ে আসো, শরীফা, লা রাজুলা শরীফা। তো এই যে শরীফা দেখো, এটা সিফাত হয়েছে কার? লাইনাফে জিনসের ইসিম যেটা মাবনি তার।
বুঝেছে না? প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত শরীফা, এটা সিফাত হয়েছে, কি হয়েছে? 3 নম্বর সিফাত আউয়াল হয়েছে। 4 নম্বর এটা মুফরাদ হয়েছে, শরীফা এটা মুফরাদ, মুজাব সে মুজাব না। 5 নম্বর হলো এই মৌসুফ সিফাত দুটোকে একসাথে মিলে আছে। এখানে তুমি 3 ভাবে পড়তে পারবে, মাবনি পড়তে পারবে, লা রজুলা শরীফা, রজুলাও মাবনি, শরীফাও মাবনি। আবার শরীফাকে মোরাও পড়তে পারবা, তখন নসব এবং রফা দুটো পড়তে পারবা। রজুল এর মহল্লে কারিব এর অনুসরণ করে লা রজুলা শরীফান, আর মহল্লে বাঈদ যে মুবতাদা সেটা পড়তে পারবে লা রজুলা শরীফুন, দুটো পড়তে পারবে। কথা বুঝে গেছে কি? আর এই 5 শর্ত একটা যদি না থাকে তখন মোরা পড়তে হবে, তখন আর মাবনি পড়া যাবে না। কথা বুঝতে পারেন? যেমন শরীফার পরে সিফাতে সানি নিয়ে চলেছে একটা, লা রজুলা শরীফা, এরপরে জরিফুন বা জরিফান পড়তে হবে। তো যে লা রজুলা শরীফা, এখানে কয়টা পড়া যায়? 3টা। লা রজুলা শরীফা বা শরীফুন বা শরীফান, আর লা রজুলা শরীফা এরপরে যে জরিফান নিয়ে আসো, এখানে কয়টা পড়তে পারবে? 2টা, জরিফুন বা জরিফান। কথা বুঝেছে কি? হ্যাঁ, এই 5 শর্ত সাপেক্ষে লাইনে জিন্স এর সিফাত তাবে যেটা আসবে একে মাবনি পড়া যায়, আর মোরাবও পড়া যায়, মোরাব হলে রফা নসব দুটো পড়া যায়। আর এই 5 শর্তে একটা যদি না থাকে তখন কি মোরাব পড়তে হবে। মোরাব মানে তখন নসব আর রফা। কথা পেয়েছে? হ্যাঁ, এই লাইন অফ জিন্সের কি তাবে গেল, একটা গেল নাকি? আরও 4টা তাবে আছে না? এই 4টার মধ্যে একটা কি আতফবিল হুরুফ। এই আতফবিল হুরুফ যদি হয় লাইন অফ জিন্স, এর উপর যদি ওয়াও দ্বারা কি করা হয়? আতফ করা হয়। কি দ্বারা? ওয়াও দ্বারা, হুরুফ আতফ দ্বারা আতফ করা হয়, তখন আতফ হিসেবে তার মহল্লে কারিব এবং মহল্লে বাঈদের অনুসরণ করে কী করতে হবে? রফা নসব দুটো পড়া যায়, মাবনি হবে না। কথা বুঝতে পারে? এখানে বলছিল না, যেমন লা আবা ওয়া বানান, লা আবা ওয়া বানান, তো লা আবা, এই যে আবা এটা মাবনি না? লাইন ইসিম এটা কি মাবনি। এর উপর আতফ হয়েছে ওয়া বানান, ইবনান। তো এখন ইবনানকে আবা এর মহল্লে কারিবের উপর অনুসরণ করে আতফ করে আবান ইবনান করতে পারবে। আবার লা আবা, এই আবা এর মহল্লে বাঈদ মুবতাদা হিসেবে ওর উপর অনুসরণ করে ওয়াবনুন, লা আবা ওয়াবনুন, লা আবা ওয়াবনান, এই 2টা পড়তে পারবে। কথা বুঝে গেছে কি? তো লাইন অফ জিন্সের ইসিম যেটা মাবনি হবে এর তাবে শুধু 2টা দিল, একটা সিফাত আর একটা কি আতফবিল হুরুফ, আর বাকি আরও যে কয়টা আছে 3টা আছে ওগুলো দিয়েছে কি? ওগুলো দেয় নাই। কেন? ওগুলো আলোচনা পাওয়া যায় না। কথা কি বুঝতে পারলাম? এরপর ধরো ওয়া মিসলু লা আবা লাহু ওয়ালা গোলামাই লাহু জাইজুন। লা আবা তানমিন দেওয়া আছে, এটা তানমিন হবে না, লা আবা আবান হবে না, লা আবা লাহু ওয়ালা গোলামাই লাহু জাইজুন, এটা পড়া কি জায়েজ। ক্লিয়ার করো, খেয়াল করো, কথা এখানে একটু কঠিন আছে, জটিল আছে। লা আবা লাহো এটা জায়েজ, ওয়ালা গোলামাই লাহো এটাও কি জায়েজ, এভাবে পড়া জায়েজ। তো এটা মূলত আসলে কি হবে? আসলে এটা কী হবে? আসলে হবে লা আবা, আবার পরে আলিফ হবে না, লা আবা লাহো, তার কোনো পিতা নেই, লা আবা। আসলে কি এটা? আসলে এবারটা কি লা আবা লাহো। আর দ্বিতীয়টা হবে ওয়ালা গোলামাইনে লাহু। বুঝতে পার নাই কেন? কারণ লা আবা আবা এটা দেখো ওই যে লাইন অফ জিন্সের ইসিম যেটা মাপনি সেটা হয়েছে না, নাকেরা হয়েছে, মিলে আছে, মুজাবা সে মুজাব হয় নাই, তাহলে কী হবে? মাপনি আলা নসব না, তাহলে কি লা আবা হবে, লা আবা লাহ এরকমটা হবে, এটা আসল। এরকম মনে করো লা গোলামাইনে, তো গোলামাইনে নাকেরা হয়েছে, লার সাথে মিলে আছে, এ মুজাবা সে মুজাব হয় নাই, তাহলে কী হবে? মাপনি আলা নসব, লা গোলামাইনে লাহু। তো এটার আসল হলো লা আবা লাহু ওয়ালা গোলামাইনে লাহু, এটা হলো আসল, এটা পড়া যায়। আবার এখানে লা আবা আলিফ দিয়ে ওয়ালা গোলামাই নুনকে হেজাব করে এটা পড়া কি জায়েজ। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারি নাই? কথা কয় না? হ্যাঁ, তো এটা জায়েজ মানে লা আবা লাহু, এটা আসলে কি ছিল? লা আবা লাহু, আবা টানা হবে না, লা আবা লাহু। কেন? এটা ইসমে লাইন জিন্স মাবনি আলা নাসব, জিন্স শর্ত পাওয়া গেছে না, মাবনি নাসব। কিন্তু এটাকে লা আবা লাহু আবা টান দিয়ে পড়া কি আছে? জায়েজ আছে।
এরকম ওয়ালা গোলামাইনি লাহু এর আসল, কিন্তু এখানে নুনকে হজব করে ওয়ালা গোলামাই লাহু এটা পড়া কি আছে, জায়েজ আছে। কেন? এজন্য যে লা আবা 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 লাহু, এই যে আবা লাইনে জিনসি ইসিম কি আবা না, এই আবাটা এটা মাবনি হয়েছে কেন? শর্ত মুফরাদ হয়েছে না, এই জন্য এখন এটাকে মুজাফেশ ধরা হয়। কি ধরা যায়? আবা লা আবা লাহু, এই যে আবা এটা মুজাফ হয়েছে, কি হয়েছে? মুজাফের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে? তো আবা এটা যদি মুজাফের সাথে সাদৃশ্য রাখে, এখন এটা কি ধরতে হবে? মুজাফ। কি ধরতে হবে? মুজাফ। তার মুজাফ হয়ে গেলে তাইলে মাবনি আর হলো কি, কথা কয় না? এরকম লা গোলামাইনি লাহু, লা গোলামাইনি লাহু, তো এখন যে গোলামাইনি এটা মাবনি, এটা কি লাইন বাই জিন্স এর ইসিম মাবনি, কিন্তু এটা সাদৃশ্য রাখে কার সাথে? মুজাফের সাথে। এখন এটা কি ধরো? মুজাফ। তো মুজাফ যদি ধরো তার মাবনি হলো কি, কথা কয় না? মুজাফ যদি ধরো তার মাবনি হলো কি, তার মানে কি হয়ে গেল? নসব হয়ে গেল। কথা বুঝতে পারে নাই? মুজাফের সাথে সাদৃশ্য রাখলো কি হিসাবে, কথা বুঝতে পারলাম কি? তাহলে হলো লা আবা লাহু ওয়ালা গোলামাইনি লাহু, এটা হলো তার আসল। এটা কি আসল? কেন? এটা মুফরাদ হয়েছে, মুজাফের সে মুজাফ হয় নাই। আবার এটা এই ইসিমটা লা আবা লাহু ওয়ালা গোলামাইনি লাহু, এই গোলামাইনি এটা সাদৃশ্য রাখছে কার সাথে? মুজাফের সাথে। তাহলে আবার কি হয়ে গেল? মুজাফ হয়ে গেল। এই জন্য এটা কি নসব পড়াও জায়েজ। কথা বুঝতে পারো নাই? এখন ধরো এই যে আবা, এটা হলো কি আসমা সিতা মুকাব্বারা, এটা যদি মুজাফ করো তাহলে এরাব কি হবে? নসবের হালতে আলিফ, কথা কয় না? লা আবা আলিফ হয়েছে না, এরকম গোলামাইনি লাহু। তো এখন এটা যদি কি করো? মুজাফ ধরো। কি ধরো? মুজাফ। তো তাসনিয়া না, তাসনিয়া যদি মুজাফ হয় নুন কি হয়ে যাবে? পড়ে যাবে। ওয়ালা গোলামাই লাহু এটা পড়া কি জায়েজ। কথা কি বুঝতে পারলাম না? বুঝতে পারছে কি? কি এটার আসল কি বললাম? লা আবা লাহু ওয়ালা গোলামাইনি লাহু, এটা আসল, এটা মাবনি। মাবনি 3 শর্ত পাওয়া গেছে মাবনি। কিন্তু লা আবা লাহু আবা ওয়ালা গোলামাইনি গোলামাইনি, এটা মুজাফের সাথে কি রাখছে? সাদৃশ্য রাখছে, এই জন্য এটা মুজাফের হুকুমে। তো যেহেতু মুজাফের সাথে সাদৃশ্য রাখছে, এই জন্য কি হলো? এটা আবার মোরাব হয়ে গেল। তখন আর মুফরাদ থাকলো কি, আবার কি হয়ে গেল? মোরাব হয়ে গেল। এখন আবা এটা আসমে সিত্তা, এটা যদি কি হয়? ইজাফত হয়, তাহলে নসবের হালতে কি হয়? আলিফ হয় না, নসব আলিফ, এই জন্য আবা আলিফ। আর গোলামাইনি এটা তাসনিয়া, এটা যেহেতু মুজাফের সাথে সাথে মুজাফ হয়ে গেল, এখন মুজাফ হলে তাসনিয়া মুজাফ হলে নুন খেয়ে যাবে, গোলামাইনি গোলামাই লাহু। কথা বুঝে যেতে পারলাম কি? তো মুজাফের সাদৃশ্য কীভাবে রাখলো? মুজাফের সাথে সাদৃশ্য কীভাবে রাখলো ভালো করে খেয়াল করতে হবে। মুজাফের সাথে সাদৃশ্য রাখলো ইখতিসাসের কারণে। কার কারণে? এখন বলে যে ভালো করে খেয়াল করো, উদাহরণে লা আবা লাহু আবা লাহ, এ লাম আছে না, লামটা লিল ইখতিসাস। কি লামটা লিল ইখতিসাস? তো লামকে হটাও, দিকে ইজাবত করে, আবনকে হুদ দিকে ইজাবত করে, তাহলে কি হবে? লা আবাহু। কি তো এখন এর বাদ রফা পড়ো, আবুহু অর্থ কি? তার পিতা। তা আবুনটা হুর সাথে খাস হয়ে গেছে না, এরকমই লা আবা লাহ আবা লাহ মানে আবুন লাহু ধরো, আবুহু অর্থ কি? আবু মুজাব হু মুজাব এলায় অর্থ কি? তার পিতা। তা আবুনটা হুর সাথে খাস হয়ে গেল না, মারে বা দিকে ইজাবত কি যায়? এরকম আবুন লাহ অর্থ কি? একই অর্থ না, এখানেও আবুনটা হুর জন্য কি হয়ে যাচ্ছে? কথা বুঝতে পারেন? তো এখন এই জন্য মুজাফের মধ্যে ইখতিসাসের অর্থ আছে, আবু হু অর্থ কি? তার পিতা। তো এখানে ইখতিসাস খাস হয়ে গেল না, মারফা হয়ে গেছে। এরকম আবন লাহু আবন লাহু, এখানেও কি হয়ে গেল? আবনটা হুর সাথে খাস হয়ে গেল। তো ইখতিসাসের অর্থ চলেছে এখানে। তো মুজাফের মূল অর্থ ইখতিসাস হওয়া, খাস হওয়া, মারফার দিকে যাবে তাহলে কি হয়ে যাবে? মারফা হয়ে যাবে, খাস হয়ে যাবে না, এরকম ওই অর্থটা এখানেও এসছে। কোথায় এসছে? এখানে এসছে। এই জন্য এখানে আবুনটা কার হুকুমে হয়ে গেল? মুজাফের হুকুমে হয়ে গেল। কথা বুঝতে পারে নাই? কার হুকুমে হলো? মুজাফের হুকুমে। এরকম এটা ধরো ওলা গোলামাইনি লাহ, তো গোলামাইনি গোলামকে হুদ দিকে জবত করো, তো গোলামাইহি না গোলামাহু রফা পড়ো, তাইলে হবে গোলামাহু অর্থ কি?
তার গোলাম, তো গোলাম দুইটা হুর সাথে খাস হয়ে গেছে না, ইখতিসাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে গোলামানি লাহু, এটা অর্থ কি? একই। এখানে গোলামানি লাহু, লামকে উল্লেখ করো, লামকে হজব করে ইজাবত করো। গোলামাইহি, গোলামাহু, তার দুইটা গোলাম। এখন লামকে উল্লেখ করো, গোলামানি লাহু, তার জন্য দুইটা গোলাম। একই অর্থ আছে না, খাস হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এরকম। এই জন্য মুজাফ এর আসল অর্থ কি? ইখতিসাস হয়ে যাওয়া। এখানেও ইখতিসাস হয়ে পাওয়া যাচ্ছে, এই জন্য এটা কি হয়ে গেল? মুজাফের হুকুম হয়ে গেল। আর মুজাফ তাসনিয়া হলে কি? আলিফটা নুন পড়ে গেল। কথা বুঝে গেছে পারলাম কি? বুঝতে পারি নাই নাকি? তাহলে লা আবা লাহো, লা আবা লাহো, এখানে মনে করো লামটা নাই। কিটা নাই? লামটা নাই। তাহলে বাট আবুনটা কার দিকে যাবে? ধরলো ওদিকে। তাহলে কী হবে? লা আবা লাহো, লা আবা, আলিফ চলে আসবে না, এরকম। লা গোলামাইনি, গোলামাই লাহো, গোলামাইনে লাহু। এখন মনে করো লামটার মধ্যে এখানে নাই, এই যাবত করো, তাহলে কী হবে? লা গোলামাইহি, লা গোলামাইহি। তো এই দুটাই পড়া জায়েজ। কি বললো এখানে মুসান্নিফ? লা আবা, লা আবা লাহু, লা আবা লাহু, এটা পড়া জায়েজ। লা গোলামাইনি লাহু, লা গোলামাই লাহু, লা গোলামাই লাহু, এই দুটা পড়া কি আছে? জায়েজ আছে। কথাকে বুঝতে পারলাম না? পারি নাই? হ্যাঁ, তো কেন জায়েজ হলো? এটা মুজাফের সাথে কি রাখছে? সাদৃশ্য। কিভাবে সাদৃশ্য রাখছে? যে মুজাফের আসল অর্থ হলো কি? ইখতিসাস, আর এখানেও ওই ইখতিসাস অর্থ কি পাওয়া যাচ্ছে। বুঝে গেছে কি? তো এই ধরনের যে মিসলুলা আবালাহু বলছে না, এই ধরনের বাক্যের মধ্যে জায়েজ আছে বলছে না। তো এই ধরনের বাক্য দ্বারা কি উদ্দেশ্য? এই ধরনের বাক্য দ্বারা উদ্দেশ্য হলো যখন লাইনেফে জিন্সের ইসিমটা নাকেরা হবে, তার সাথে মিলে থাকবে। কি থাকবে? তার সাথে মিলে থাকবে, এবং তারপরে লাম থাকবে, লামে ইখতিসাস থাকবে। কি থাকবে? লামে ইখতিসাস আছে না? না এখানে কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো লা আবা লাহু ওয়ালা গোলামাই লাহু জায়েজুন, এই দুটা কি আছে? জায়েজ আছে। তাসবিহান, সাদৃশ্য রাখার কারণে, মাফরে লাহু, তাসবিহান, সাদৃশ্য রাখার কারণে লাহু, এহুর মার্জাকে লাইনে বিজিনসের ইসিম। কোনটা? লাইনে বিজিনসের ইসিম আবা গোলামাই, এইটা। তাসবিহান, সাদৃশ্য রাখার কারণে লাহু, লাইনে বিজিনসের ইসিমের বিল মুজাফে, কার সাথে? মুজাফের সাথে। কার সাথে? মুজাফের সাথে। বুঝেছে না? লিমুশারিকাতিহি, কেন সাদৃশ্য লাগছে? লিমুশারিকাতিহি, এই হির মার্জা হলো কি? লাইনে বিজিনসের ইসিম। এই ইসিমটা শরীক হওয়ার কারণে লাহু, কার সাথে? মুজাফের সাথে। এই হুর মার্জাকে মুজাফ। লিমুশারিকাতিহি, এই ইসিমের শরীক হওয়ার কারণে লাহু, মুজাফের সাথে। ফি আসলি মানাহু, এই হুর মার্জা হলো কি? মুজাফ। মুজাফের আসল অর্থের ক্ষেত্রে, মুজাফের আসল অর্থের ক্ষেত্রে মুজাফের সাথে লাইন অফ জিন্সের শরীক রাখার কারণে মুজাফের সাথে লাইন অফ জিন্স সাদৃশ্য রাখলো। আর এই কারণে এই দুই রকমই কি পড়া যায়। কথাকে পেতে পারলাম না? পারি নাই? হ্যাঁ, তো মুজাফের আসল অর্থ কি? তাকসিস, ইখতিসাস, ইখতিসাস খাস হয়ে যাওয়া। এখানেও কি আছে? ইখতিসাস অর্থটা আছে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এই ধরনের বাক্য দ্বারা কি বললাম? দেখো লাইন অফ জিন্স, এই সিমটা কি হবে? নাকিরা হবে, মিলে থাকবে, এবং তারপর একটা কি থাকবে? লামে ইখতিসাস থাকবে, তখন, তাছাড়া হবে না। হ্যাঁ, ওয়ামিন সাম্মা, এই কারণে। এই কারণে, কোন কারণে? যেহেতু ইখতিসাসের ক্ষেত্রে লাইন অফ জিন্স ইসিমটা মুজাফের সাথে কি রাখছে? সাদৃশ্য রাখছে, এই কারণে ওখানে দুই রকম জায়েজ না। আর এই কারণে লাম ইয়াজুজ জায়েজ নেই, লা আবা ফিহা, এটা জায়েজ নেই। কেন? কারণ এখানে ইখতিসাসের অর্থ নাই, এখানে লামে ইখতিসাস নাই, এই জন্য এটা জায়েজ নেই। লা আবা, এটা হবে না। লা আবা ফিহা, লা আবা ফিহা, এরকমটা বলতে হবে। কথাকে বুঝতে পারলাম? এখন এখানে জমহুর, সিবওয়াই, বুঝেছে না, আকফাস, এই সকল নাহাবিরদের মতে হলো যে লা আবা লাহু, আবা লাহু এটা হাকিকাতান মুজাফ,
কি বললাম? বুঝতে পার নাই? কি বললাম? সিবয় এবং জমহুর দিয়েছে না, আকফা, সমস্ত নাহাবিদের, অধিকাংশ সকল নাহাবিদের মত কি, যে লা আবা লাহ, এই যে আবাটা এটা হাকিকাতান কি মুজাফ, আর হুটা হলো মুজাফুন ইলাইহি। এরকম লা গোলামাইন লাহু, এই গোলামাই হলো হাকিকি মুজাফ, আর হিটা হলো মুজাফুন ইলাইহি। কার মত? এটা জমহুরের মত। তখন বলে যে মুজাফ ইলাইহি যদি হয় তো এখানে তো লাম তো হযফ থাকে, মুজাফ ইলাইহির মধ্যে লাম হরফে জার কি থাকে? এখানে যে উল্লেখ আছে, যেমন কি গোলামু জাইদিন, এখানে কে লাম হযফ আছে না, গোলামুন লে জাইদিন, তো এখানে উল্লেখ আছে। তো বলছি এটা মূল লাম যেটা ওটা হযফ আছে, ওই লামের তাকিদ হিসেবে এটা এসছে, এটা লামের তাকিদ। কথা বুঝতে পারে নাই? কথা বুঝেছি না? জমহুর এবং সিবয় সমস্ত নাহবিদের মত কি, এটা হাকিকাতানি মুজাফ, আবা মুজাফ আর হুটা কি মুজাফুন ইলাইহি। এরকম গোলামাই লাহু, এখানে গোলামাই হলো মুজাফ আর হিটা হলো কি মুজাফুন ইলাইহি হাকিকাতান। আর প্রশ্ন হলো তাদের কাছে যে তাহলে এখানে যে আলিফ মুজাফ ইলাইহির মধ্যে আলিফ লামটা কি থাকে? হযফ থাকে। যেমন গোলামু জাইদিন, এখানে গোলামুন লে জাইদিন, লাম কি আছে? এখানে তো উল্লেখ আছে, ঠিক আছে না? তো মুজাফ ইলাইহির মধ্যে লাম তো হযফ থাকে, তা আপনারা কিভাবে মুজাফ ইলাইহি বলতে পারেন? তো তারা উত্তর কি দিল, যে এখানে লাম হরফে জার মূল যেটা ওটা হযফ আছে, আর ওটা তাকিদ হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। কথা বুঝে গেছে না? তাই তাদের মত অনুযায়ী তাহলে কি হলো, এই ইসিমটা কি হলো, লাইন হেমি জিন্স মানসুব হয়ে গেল না? লাইন হেমি জিন্স মানসুব যেটা মুজাফ কি হয়ে গেল, মোরাবটা হয়ে গেল না, যে মিলে আছে নাকেরা হয়েছে এবং মুজাফ হয়ে গেছে। হ্যাঁ, তখন এদের জন্য খবর আলাদা মানতে হবে জমহুরের বক্তব্য অনুযায়ী, যে লা আবা লাহ, আবা মুজাফ আর হুটা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি ইসমুল্লাহ আর মাউজুদুন, আরটা কি মানতে হবে? খবর মানতে হবে। লা গোলামাইনি, গোলামাই লাহু, গোলামাই মুজাফ আর হু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি জিন্স ইসিম, আর এর মাউজুদানি, খবর কি মানতে হবে? আলাদা মানতে হবে। কার বক্তব্য এটা? জমহুরের বক্তব্য। ক্লিয়ার? কিন্তু আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইবনে হাজিব ইনি সবার বিরোধিতা করেছেন। ইনি বলছেন যে না, এটা হাকিকাতান কিনা মুজাফ না, আবা মুজাফ আর হুজুর মুজাফ ইলাইহি, যে হাকিকাতান মুজাফ ইলাইহি আলাদা খবর মানলা, এটা হাকিকাতান কি হবে না, মুজাফ হবে না। এটা মুজাফের সাথে সাদৃশ্য রাখার কারণে লা আবা, এখানে মুরাব্বাটা কি জায়েজ, এটা মানা যায়, ঠিক আছে। গোলামাই লাহ, এটা গোলামাইটা মুজাফের সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয়েছে, গোলামাই নুনটা পড়ে গেছে, এটা পড়া জায়েজ আছে। কিন্তু হাকিকাতানের আসলে কি না, মুজাফ না, যে হ্যাঁ আবা মুজাফ আর হি মুজাফ ইলাইহি, মুজাফ লার ইসিম, এটা হাকিকাতান মুজাফ না। কথা বুঝেছে? কেন? কারণ মানা কি হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হাকিকাতান যদি মুজাফ করো তাহলে কী হয়ে যাবে, মানা নষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। ভালো করে খেয়াল করতে হবে গভীরভাবে। কিভাবে ফাসেদ হবে? হ্যাঁ, তখন শিবয়ের মত, জমহুরের মত অনুযায়ী একবার তর্জমা করে দেখো, লা আবা লাহ, আবা মুজাফ আর হু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে ইসমুল্লাহ লাইন জিন্স ইসিম, আর মাউজুদুন কি হলো, তার খবর হলো। হ্যাঁ, অর্থ কি হবে, এটাকে প্রকৃত বানিয়ে দাও, তাহলে এখন লাটাকে হটিয়ে দাও, যে সরাসরি মুজাফকে দাও, তাহলে কি হবে, লা আবাহু মাউজুদুন। অর্থ কি, তার পিতা অস্তিত্ব নাই, তার পিতার অস্তিত্ব নাই। কথা বুঝিয়েছে না? তার পিতার কি নাই, তাহলে বুঝা গেল তার লা আবাহু, আবুটাকে হুদ দিকে ইজাবত করে দিয়েছ না, যে তার একজন পিতা আছে, নির্দিষ্ট মারে হয়েছে না। তাহলে যে আবাহু, এই আবাটাকে হুদ দিকে ইজাবত করার মাধ্যমে বুঝা গেল তার একজন পিতা আছে নির্দিষ্ট, বুঝেছে না? ওই নির্দিষ্ট পিতার অস্তিত্ব নাই, এটা অর্থ হয়েছে না? কথা বলি না? তো যেটা নির্দিষ্ট জানতে পারছো একজন পিতা আছে, আবার বলছে অস্তিত্ব নাই, দুরকম কথা হয়ে গেল না? কথা কয় না? হ্যাঁ, অর্থ কি হলো, লা আবাহ, তার ওই পিতাটা নাই, মাউজুদুন অস্তিত্ব নাই, ওই পিতাটার অস্তিত্ব নাই। তো যে ওই মারেফার অর্থ, নির্দিষ্ট অর্থ কেন করলাম, আবার আবনটা হুর দিকে যাবত হয়েছে না, তো মারেফা হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হু এর নির্দিষ্ট একজন পিতা আছে, তার অস্তিত্ব নাই, এটা অর্থ হচ্ছে না। লাইনাবি জিনিস ওই অস্তিত্ব কি বলছে, খবরকে নাফি করে না। লা আবাহ, তার পিতার মাউজুদুন অস্তিত্ব নাই।
তো তার একজন পিতা আছে নির্দিষ্ট, ওর অস্তিত্ব না। নির্দিষ্ট আছে বলছে, আবার বলছে অস্তিত্ব নাই। যে নির্দিষ্ট আছে জানা গেছে, ও তো অস্তিত্ব থাকতে হবে না। আবার বলছে কি মাওজুদ নাই, অস্তিত্ব নাই, তার অর্থ দুরকম হয়ে গেছে না। মানা কি হয়ে যাচ্ছে? ফাসেদ হয়ে যাচ্ছে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। আর মুসান্নিফ যেটা বলছেন সেটা কি, যে আবা এটা হলো ইসমুল্লাহ জিন্স, বুঝেছ না। আর লাহ এটা কি? তার খবর। কি এটা? তার খবর। তখন অর্থ কি হবে? লা আবা, কোনো পিতা নেই, লাহু তার, তার কোনো পিতার অস্তিত্ব নেই, সে একজন কি? পিতাহীন। এখানে তার পিতা বলতে কাউকে জানাই যায় না, এরকম অর্থ হয়ে গেছে না। আর এই বাক্য দ্বারা, এ তারকিব দ্বারা এটাই উদ্দেশ্য, যে তার কোনো পিতাই নেই, মানে সে কি জারজ বা তার পিতা সম্পর্কে জানাই যায় না, এটা বোঝানো কি এ তারকিবের উদ্দেশ্য। কথা বুঝতে পারলাম কি না ভাই? নাই। তাহলে জমহুর আর সিবয় ইনাদের বক্তব্য কি, যে এটা হলো হাকিকাতান কি মুজাব, এর খবর একটা মাহজুব মানতে হবে, বুঝেছি না। উত্তর যখন প্রশ্ন করলে যে তাহলে লাম মুজাবের যদি হয় তো লাম তো কি থাকে? হজব থাকে। এখানে যে উল্লেখ আছে মুজাবের লাম তো উল্লেখ থাকে না, বলছে কি মূল যেটা হজব আছে এটা ওর তাকিদ হিসাবে এটা আনা হয়েছে, বুঝেছি না। তাহলে ওনাদের বক্তব্যে তাকে লামটা তাকিদের জন্য হয়ে গেল, তো ওটা বাদ দিতে হবে, শুধু তাকিদের জন্য বলে রেখে দিতে হবে। তা আবা মুজাব আর হু জমির মুজাব মিলে দিলে আর কি ইসিম হয়ে গেল। আর খবর কি মানতে হবে? মাহজুব মানতে হবে, মৌজুদুন। বুঝে গেছে না? হ্যাঁ। তখন অর্থ কি হলো? তখন এটা কোন প্রকার ইসিম হয়ে যাবে? মানসুব, বুঝেছে না। মানসুব মোরাব যেটা ইসিম প্রথম প্রকার লাইনে বেশি ইসিম গেছে না, ওই প্রকার হয়ে যাবে। কথা বোঝা গেছে। কিন্তু সিবুয়াই কি বলছে ইবনে হাজিব আমাদের মুসানিফ কি বললেন, যে না এটা হাকিকাতান মুজাফ না, যে লা আবা লাহ, এ আবাটা আমরা আবা আলিফ পড়লাম, আসলে এটা মূলত কি মাবনি, এটা কি মাবনি, কিন্তু মুজাফের সাথে সাদৃশ্য রাখার কারণে এটা মুজাফ ধরলাম। মুজাফ হলে কি পড়তে? আলিফ পড়তে হবে না। এখন লা আবা আলিফটা পড়লাম, কিন্তু আসলে এটা কি না মুজাফ না। আসল যদি মুজাফ করো যে আবা মুজাফ আর লামটা তাকিদের জন্য আর হোটা মুজাফ এলে যে ইসমুল্লাহ খবর আলাদা মানতে হবে, এগুলি আলাদা করো, তাহলে মানা কি হয়ে যাবে? হাকিকাতান মুজাফ যদি করে দাও তাহলে কি যে মানা ফাসেদ হয়ে যাবে। যে লা আবাহ, লা আবা লাহ মানে কি লা আবাহ, তার ওই পিতাটা মওজুদুন অস্তিত্ব নাই, তার ওই পিতাটার অস্তিত্ব নাই। তার ওই পিতা বলতে নির্দিষ্ট একজন পিতা আছে বোঝাচ্ছে, জানা আছে যে জানি একজন পিতা আছে, আবার বলছে ওর অস্তিত্ব নাই, তো অর্থ দুরকম হয়ে গেল না, অর্থ ফাসেদ হয়ে যাবে। কথা বুঝেছে কি? অথচ এই তারকিবদার উদ্দেশ্য কি? লা আবা, কোনো লাহু, তার কোনো পিতাই নেই, তার পিতা বলতে কাউকে জানা যায় না। কথা বুঝে গেতে পারলাম? ধরো যে ওয়ালাইসা বিমুজাফিন, আর এটা কি না মুজাফ না। মুজাফ মানে হাকিকি মুজাফ না। কেন? হলে ফাসাদিল মানা, মানে কি হয়ে যাবে? ফাসাদ হয়ে যাবে। খেলাফান লি সিবুয়াই, সিবুয়ার এটা কি খেলাফ। এখানে শুধু সিবুয়ার কথা বলছি, কিন্তু সিবুয়ার পক্ষে কি আছে? জমহুর আছে। এখানে জমহুরের কথা মুসান্নিফ বলেন নাই। কেন? এখানে কে পক্ষে কে বিপক্ষে এটা বলার দরকার, এটা মুসান্নিফের উদ্দেশ্য না। মুসান্নিফের উদ্দেশ্য হলো ইখতিলাফ বর্ণনা করা। কি করা? এই জন্য একজনকে ধরে নিয়েছে সিবুয়াই আর আমি, পেয়েছে না। এখানে বলা উদ্দেশ্য না যে হ্যাঁ এই মাসালা পক্ষে কে কে আছে, এই মাসালা পক্ষে কে কে আছে, এগুলো বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? ইখতিলাফ বর্ণনা করা। এখন ইখতিলাফ বর্ণনা করে একজনকে ধরে নিল হ্যাঁ যে সিবুয়াই আছে পক্ষে আর আমি আমার বক্তব্য এটা। কথা কি পেতে পারলাম? হ্যাঁ। খিলাফ আনলে সিবুয়াই, সিবুয়াই এটা কি খিলাফ করছেন। খিলাফ হলো কি না হয় নাই? ওয়ায়ুহজাফু, আর হজব করা হয় কাকে? লার খবর কি? ইসিম কে না, না ইসিম কে? কাকে? লার ইসিম কে। ওয়ায়ুহজাফু, লা লাইন জিনসের ইসিম কে হজব করা হয় কাসিরান, মানে ওয়াক্তান কাসিরান, জামানান কাসিরান, অধিকাংশ সময়। ফি মিসলি, এই ধরনের বাক্যের মধ্যে লা আলাইকা, মানে লা আলাইকা, লা বাসা আলাইকা, আসলে কি লা বাসা, বাসা হজব করে লা আলাইকা। তো এখানে যে লাইন জিনস ইসিম হজব আছে, কেমনে বুঝবো? লা লাইন জিনসের ইসিম, লাইন জিন্স এটা কার উপর আছে? ইসিমের উপর আছে। কিন্তু লা এরপরে যে আলা হরবে যার আছে, তো লা কি আলা হরবে যার উপর আসবে? ইসিমের উপর আছে। তাহলে বুঝে না কি আছে? হজব আছে। লা আলাইকা অর্থাৎ লা বাসা আলাইকা, তোমার কি নাই কোনো সমস্যা? লা বাসা, কোনো সমস্যা নেই আলাইকা তোমার উপরে। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা। খবর মা ওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা, মা লা এর খবর, যে মালা সাদৃশ্য রাখে কার সাথে? লাইসার সাথে। কার সাথে?
মুশাব্বাহাতাইনে যে সাদৃশ্য রাখে লাইসা, লাইসার সাথে কোন ক্ষেত্রে? লাইসা যেমন নাফির অর্থ দেয়, মা লা এটিও কার অর্থ দেয়? নাফি অর্থ দেয়। লাইসা এটা যেমন ইসিমকে রফা খবরকে নসব দেয়, মা লা এটিও ইসিমকে রফা খবরকে নসব দেয়। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। হুয়াল মুসনাদ বাদা দুখুলিহিমা, আর এই যে খবরু মাওয়ালা এটা কি মুসনাদ হবে এই দুইটা প্রবেশ করার পরে, মানে এই দুইটা প্রবেশ করে নতুন করে কি করবে? মুসনাদ বানাবে। ওয়াহিয়া লুগাতুন হেজাজিয়াহ, আর এই যে মালা এর খবরকে নসব হয় এটা হলো হেজাজদের ভাষা। আহলে হেজাজ, একটা হেজাজ এলাকা আছে, এই আহলে হেজাজদের ভাষা হলো এরা মা লা একে কি করে? আমল দেয়। মনে করো জাইদুন কয়মুন, এখানে আহলে হিজাজরা মা প্রবেশ করে তারা বলবে কি? মা জাইদুন কয়মান। কিন্তু বানি তয় একটা গোত্র আছে, ওরা বলবে কি? মা জাইদুন কয়মুন। ওরা আমল দিবে না। তাহলে বানি তয় যারা আছে এদের কাছে মানসুবাত কয়টা হয়ে গেল? একটা কমে গেল না? 11টা হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যে মা জাইদুন কয়মুন এরকম না কে বলবে? বানি তয় মা নাফি জাইদুন মুবতাদা কয়মুন খবর, তার কি শেষ? আর আহলে হেজাজ এরা বলবে কি? মা জাইদুন কয়মান, জাইদুন তার ইসিম, কয়মান তার খবর। এবার তার কি করবে? কথা বুঝেছে কি? তাহলে মা ওয়ালা এর খবর বানু তয়দের কাছে নাই, ওদের কাছে মানসুবাত হলো 11টা। আর আহলে হেজাজের কাছে কি? মালা খবরকে কি দেয়? নসব দেয়। এই জন্য এদের কাছে মানসুবাত কয়টা হলো? 12টা হয়ে গেল। বুঝেছে? আবার আহলে হেজাজরা মালাকে কি দেয়? আমিল হিসেবে ধরে, যে হলো আমিল, ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে। কিন্তু বানু তয়রা কি করে? আমলটা দেয় না। আবার আহলে হেজাজ আমল দেয়, আবার 3টা স্থানে আমল আবার কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? যেমন মা এর পরে ইন তাকিদের জন্য জায়দা করে দিবে, যেমন মা জায়দুন কয়মান, জায়দ দাঁড়ানো না, মা জায়দুন কয়মান নসব দিচ্ছে না। আর মার পরে ইন নাফিয়া, এটাও ইন কি? নাফিয়া, কিন্তু তাকিদ দেওয়ার জন্য জায়দা করে দিল, যে মা ইন জাইদুন কয়মুন। এখন আর কয়মান হলো কি? কয়মুন। ইন আসার কারণে। কেন? কারণ ইন নাফিয়া, নাফি নাফি কি হয়ে যায়? ইসবাত হয়ে যায়। নাফি নাফি কি হয়ে যায়? ইসবাত হয়ে যায়। আর মা আমল করে নাফির কারণে, আর ইন আসার কারণে ইসবাত হয়ে গেছে না, এখন আমল করতে পারবে না। কিভাবে হলো? যেমন করি ইন জাইদুন কয়মুন, জায়েদ দ্বন্দ্বইমান না, মা ইন জাইদুন কয়মুন। এখন অর্থ কি হলো? জায়েদ দ্বন্দ্বইমান না, এমনটা না। কথা কি না? ইসবাত হয়ে গেল না? হ্যাঁ, এই জন্য ইন যখন চলে আসবে তখন ফাসলা হয়ে গেল না। আর এই ফাসলার কারণে কি করবে না? আমল করবে না। তারপর ওয়াইদা জিদাত ইন, আর যখন ইনকে বৃদ্ধি করে দেওয়া হবে মা কার সাথে? মার সাথে। আও অথবা ইনতাকাদান নাফিউ, নাফি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে ইল্লা, কার মাধ্যমে? ইল্লার মাধ্যমে। ইল্লার মাধ্যমে নাফি যদি ভঙ্গ হয়ে যায়। আও অথবা তাকাদ্দামাল খবরও, খবর কি হয়ে যায়? মুকাদ্দাম হয়ে যায়। বাতালাল আমালও, তার আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে ইন এর পরে কি? মা এর পরে ইন যদি জিয়াদা হয় তার আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কেন? ফাসলা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাসলা হয়ে গেছে। অথবা তার নাফিটা ভঙ্গ হয়ে গেছে। আর 2 নম্বর হলো কি? হ্যাঁ, যদি ইল্লা দ্বারা এই খবরটা যদি ইল্লার পরে চলে যায় তখন কি? আমল বাতিল হয়ে যাবে। কারণ ইল্লার পরে কি হয়ে যায়? ইসবাত হয়ে যায়। আর মা আমল করে নাফি কারণে নাফি ভঙ্গ হয়ে যায়, এই জন্য আর আমল করতে পারবে না। মা জাইদুন ইল্লা কি করতে হবে? কয়মুন, মা জাইদুন ইল্লা কয়মুন। হ্যাঁ, এরকম যদি কি এর খবরটা মুকাদ্দাম হয়ে যায়, যে মা কয়মুন জাইদুন, মা কয়মুন জাইদুন, তখন মা কয়মান জাইদুন পড়তে পারবে না। কেন? মুকাদ্দাম হয়ে গেছে। আর আমেল যখন মুকাদ্দাম মুআক্কার হয়ে যাবে তখন এখানে দুর্বল আমেল যারা, এরা কি করতে পারবে না? আমল করতে পারবে না। আর মা লা এগুলো হলো কি? দুর্বল আমেল, এর মামুলগুলো মুকাদ্দাম মুআক্কার হয়ে গেলে আমল করতে পারে না। কথা কি বুঝাতে পারলাম? হ্যাঁ। ওয়াইদা উতিফা আলাইহি বিমুজিবিন ফাররাফু, এখানে একটা কথা বলবে যে যখন এই যে আতফ করা হবে কার উপরে? খবর। মনে করো মা জাইদুন কয়মান, মা জাইদুন কয়মান। এখন এই যে কয়মান মাতুফ আলাই, এরপরে একটা হরফে আত নিয়ে আসবো, এরপর আবার কি নিয়ে আসবো? মাতুফ নিয়ে আসবো। এখন হরফে আতটা এমন একটা হরফে আত যেটা পরেরটাকে ইসবাত করে। কি করে? যেমন কি মা জাইদুন কয়মান, জায়েদ দান্দমান না, বাল কয়দুন বরং দাঁড়ানো।
না মা জাইদুন কয়মান, জায়দ দ্বন্দ্ব বেন না, বাল কয়দুন বরং বসা। তো বাল দ্বারা কি করলো? ইসবাত করলো না। এই যে বাল কয়দুন, এই কয়দুন আত হয়েছে কার উপরে? কয়মানের উপর না, তার পূর্বে কয়মানের আত হয়েছে। তো মাত্র পাইলে নসব, এটাও নসবের কথা ছিল, কিন্তু নসব হবে না। কেন? এই বাল দ্বারা পরেরটা ইসবাত হয়ে গেছে না, আর ইসবাত হয়ে গেলে মা কি করতে পারবে না? কথা বুঝতে পারে না। যেমন ধরো কি মা জায়দুন কয়মান লাকিন্না, লাকিন্না এরপর যদি আত্ম করো কি হবে? রফা। লাকিন্না আমরুন কয়দুন, লাকিন্না আমরুন কয়দুন। তো লাকিন্না দ্বারা পরেরটা ইসবাত হয়ে গেছে না, এই জন্য লাকিন্না আমরুন নসব, এগুলো রফা। কথা বুঝে যেতে পারলাম কি? তো ওয়াইদা উতিফা যখন আত্ম করা হবে আলাইহি, কার উপরে? মাওয়ালা এর খবরের উপরে। কাকে? বে মুজাবিন, মানে এমন হরফে আত দ্বারা যেটা ইসবাত করে, মুজাব পেয়েছে না, লা নাফি করে দেয় না, লা দেয়া করলে কিন্তু হবে না। মা জাইদুন কয়মান ওয়ালা, ওয়ালা কয়দান, এই যে ওয়ালা লা দেওয়ার পর একটা নাফি থাকছে না, তখন কিন্তু নসব হয়ে যাবে, আমলি করবে। এখানে কার কথা বলছে? ওই হরফে আতেফা যেগুলো কি করে দেয়? পরেরটাকে ইসবাত করে দেয়। ওই যা উতিফা আলাইহি, যখন তার উপর আতফ করা হবে, বিমুজাবিন এমন হরফে আতফ দ্বারা থেকে তারপরটাকে মাতুবকে ইসবাত করে দেয়। ফাররাফউ, মানে ফাররাফউ ওয়াজিবুন, তখন রফা করা কি? ওয়াজিব। ক্লিয়ার বুঝতে পারলাম? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।